সব সময় এই 5টি দোয়া করুন। এটি কবুল হলে জীবনে আর কিছু লাগবে না। ইসলামের দোয়া এটি সচেতন ইবাদত। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করতে পছন্দ করেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন। মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছুই নেই। ভাগ্য পরিবর্তনে দোয়া অসামান্য ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকদীরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না। যা ঘটছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে বাঁচিয়ে দিতে। কোন দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচারের দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া। অতএব আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। সব সময় সব বিষয়ে দোয়া করা যায়, বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো কিছু দোয়া পাঠ করা উচিত। নিচে এমন 5টি দোয়া তুলে ধরা হলো, যেগুলো থেকে একটি কবুল হলে মুমিনের জীবনে আর কিছুই প্রয়োজন নেই। 1, দুনিয়া আখিরাত সর্বাধিক কল্যাণ লাভের দোয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমার প্রভু, আমাকে দুনিয়ার সুখ দান করো, আখিরাতের সুখ দান করো, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা বাকারা। এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন। সহিহ মুসলিম। 2, জন্মুক্ত সুখী সচল জীবন লাভের দোয়া। আল্লাহুম্মা কফিন্নি বিহালালিকা আন হারামিকা ও আনিন্নি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মোকাবেক্ষী করো না, এবং সচ্চয় অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু বললেন, এই দোয়া পাঠ করলে আল্লাহই জনমুক্ত ব্যাপারে দায়িত্ব নিবেন, যদি জন পর্বত সমানও হয়। এই দোয়া নিয়মিত পড়লে শুধুমাত্র জনমুক্ত নয়, সুখী সচ্ছলতা জীবন ও লাভ হয়। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, পরের দোয়াগুলো দ্বিতীয় পার্টে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর ভিডিওটা যে যত পারেন কপি লিংক করে দিয়েন।